মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবেলায় সন্ধ্যা ৬টার পর থেকে দেশের সকল বিপণী বিতান ও মার্কেট বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। তবে এই নির্দেশনা ঘিরে চট্টগ্রামে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ব্যবসায়ীদের মধ্যে দেখা দিচ্ছে এক ধরনের আতঙ্ক। চট্টগ্রাম নগরীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে দিনের বেলায় ক্রেতাদের তেমন সরগরম নেই। একই কথা বলছেন দোকানিরাও। তাদের দাবি সন্ধ্যা ৬টার পর থেকে রাত পর্যন্তই মূলত জমে ওঠে কেনাবেচা। এই সময়টা মার্কেট বন্ধ থাকলে বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন তারা। কাস্টমারদের আসার সময়টা হচ্ছে ৬টার পর থেকে বা ৭টার পর থেকে। তো এখন এই সময় যদি বন্ধ থাকে দোকান বা এটা আমাদের জন্য অনেক লসের একটা বিষয়। অন্যদিকে নগরীর বেশিরভাগ মানুষ কর্মজীবী হওয়ায় দিনের বেলায় কেনাকাটার তেমন সুযোগ পান না। ব্যবসায়ীরা বলছেন চাকরিজীবীরা দিনের বেলায় ব্যস্ত থাকায় তারা রাতে কেনাকাটা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। দিনের বেলা বেশিরভাগ মানুষ তো তাদের জব বা বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত থাকে, সেক্ষেত্রে সকালে কাস্টমারটা খুবই কম আসে। তো সন্ধ্যার পর সবাই জব শেষ করে আসে, তো যে কারণে ব্যবসায়ীদের আসলে এটা একটু ক্ষতি হবে, কারণ আমাদের মূল সেলটা হয়ই সন্ধ্যার পর। এখন সন্ধ্যার পরে যদি মিনিমাম ৮টা পর্যন্ত হলেও করা যায়, সেক্ষেত্রে হয়তো ব্যবসায়ীদের জন্য একটা পজিটিভ সাইড হবে। এই অবস্থায় ব্যবসায়ীদের প্রস্তাব দিনের বেলায় সীমিত সময় বন্ধ রেখে দুপুরের পর থেকে রাত পর্যন্ত খোলা রাখার সুযোগ দেওয়া হলে তাদের জন্য সুবিধা হতো। তারা বলছেন দিনের বেলায় বিক্রি তুলনামূলক কম হওয়ায় এই সময় বন্ধ রেখে সন্ধ্যার পর দোকান খোলা রাখাটাই বাস্তবসম্মত সমাধান হতে পারে। মার্কেটটা সকালের দিকে বন্ধ রাখুক। সকালের দিকে আমাদের এখন বেচা বিক্রি নেই বললে চলে। আমি দুটো সকাল থেকে 10টা যেটা খুলি আমরা, এটা তো 2টা বাজে খুলুক বা 1:30 বাজে খুলুক। বিকেলবেলাটা আমাদের জন্য রাত 9টা বা 9:30 পর্যন্ত যেটা খোলা আগে ছিল নিয়ম, ওটা বেটার করি, কারণ সকালের দিকে আমাদের বেচা বিক্রি নেই বললে চলে। তবে নগরীর বিভিন্ন শপিং কমপ্লেক্সে দেখা গেছে সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ হওয়ায় ফিরে যাচ্ছেন ক্রেতারা। এমন অবস্থায় বিশ্লেষকরা মনে করছেন জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ প্রয়োজনীয় হলেও সঠিক পরিকল্পনা ও বাস্তবতার সমন্বয় না হলে ব্যবসায়ীদের বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে হতে পারে। আরাফাত হোসেন, চট্টগ্রাম সংবাদ প্রতিদিন।